বাবা গান তোলে, পীর নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। এখন আমার ভাইয়ের প্রশ্ন, খাজা বাবা সেদিন কি গানটা গাইছিল? গানটা গাইছিল নিশ্চয় খোদা রাসূল প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত তুমি হে মহিয়া। এই গানটা ছিল সেদিন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাসূলকে নিয়ে, যে নিশ্চয় খোদা তুমি রাসূল প্রধান। রাসূল আল্লাহর প্রেরিত রাসূল, আসমান জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, ফেরেশতার নবী, নবীদের নবী, আল্লাহ কইলে আমারও নবী। তাই তো গানটা গাইছিল যে নিশ্চয় খোদা তুমি রাসূল প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়া। প্রশ্ন জবাব হয়ে গেল। দ্বিতীয়টা প্রশ্ন হলো, বন্ধ করে দিন। দ্বিতীয় প্রশ্ন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, আমি বলছিলাম যে দয়াল নবী স্বপ্ন যুগে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহকে এই ভারতবর্ষে পাঠিয়ে দিল কলেমার দাওয়াত। আমার ভাইয়ের কথা হইলো যে খাজা বাবার আগে একটা লোক 17 বার এই দেশে আসছিল, খন্ড খন্ড করে 17 জায়গায় উনি মুসলমান বানাইছে। শুধু মুসলমান বানায় নাই, দেশের দেশের দেশ মেরেও নিছে। এই দেশকে নিচে হলো স্বর্ণ এবং রূপা, 41 মণ নিচে হলো রূপে। সাহিত্য করার জন্য আসে, সে ইসলামও প্রচার করে। যেমন যেমন আমাদের বাংলাদেশ থেকে মানুষ হজে যায়, তাই না বাবা? আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাবা করে যায়। সত্য কথা, কথা সত্য। এই লোকটা 17 বার একে একে 17 বার আসছে, 17 বারই ইসলাম প্রচার করছে এবং এই দেশ থেকে 41 মণ নিছিল রূপে। তাহলে স্বর্ণ কত হানি নিতে পারে হিসাব নেই। এই স্বর্ণ নিছিল, সে হলো শাহ সুলতান গিয়াসউদ্দিন নামে একটি লোক। সেই 17 বার এই বাংলাদেশে ভারতবর্ষে আসছিল। এই শাহ সুলতান গিয়াসউদ্দিন উনি এই বাণিজ্য করে এবং ইসলামও প্রচার করে, কিন্তু উনি আসছে ওনার বাণিজ্য উদ্দেশ্য করে। আর আমি যেটা কইছি এই যে হাসা, এই যে সত্য আমার দয়াল নবী পাঠাইছে, যারে তার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে এই বেটার জন্য হলো আমরা ইসলাম পাইছি। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ যখন নাকি উসমান হারুনির কাছে, খাজা বাবা উসমান হারুনি বাবার কাছে মুরিদ হওয়ার জন্য গেলেন, তখন বলে যে তুমি মুরিদ হয়েছো ঠিক আছে, কিন্তু 3টে প্রশ্ন তোমাকে আমি করব। এই 3টে প্রশ্ন সম্বন্ধে তোমার অবগত আছে? উনি 2টা প্রশ্নের জবাব দিলেন, আর একটা প্রশ্নের জবাব দিতে পারলেন না। বললেন যে হুজুর, আমি এই প্রশ্নটার জবাবের জন্য আপনার কাছে এসে মুরিদ হয়েছি। এই 3টে প্রশ্ন কি? ইসলাম, জিজ্ঞেস করলো, হে খাজা মঈনুদ্দিন চিশতি, তোমার কি তাহাজ্জুদ নামাজ, তোমার জীবনে কি তাহাজ্জুদ নামাজ কায়েম হয়েছে? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ বলল যে ইয়া খাজা মুর্শিদ মাওলা, আমার জীবনে আমি তাহাজ্জুদ নামাজ কায়দা করি নাই। বলে দ্বিতীয়বার, তোমার কি নফল রোজা কোনদিন নফল রোজা ভাঙছো? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ বলল যে আমার মনে পড়ে আমার জীবনে আমি নফল রোজা ভাঙি নাই। আরেকটা হলো
যে তুমি ইসলাম পরিপূর্ণতা ভাবে তোমার কাছে কি আছে? বলে যে হুজুর এইটাই আপনার কাছে জানার জন্য আমি আসছি। তখন আমার এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর উসমান হারুনি এই ইসলাম পরিপূর্ণ ভাবে ওনার গাইবি ফায়াজ দিয়ে যখন খাজা মঈনুদ্দিন ভিতরে ঢুকাই দেয়, তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলে যে এখন আমি বর্তমান ইসলাম পরিপূর্ণ এবং এহসান পরিপূর্ণ হয়ে গেছি, আমার আর কোনো কিছু বুঝার বাকি। এই তিনটে প্রশ্ন খাজা মঈনুদ্দিন চিশতিকে করছিলেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি জবাব দিয়েছিলেন এই একটা প্রশ্ন শুধু আমার খাজা উসমান হারুনি ওনাকে বুঝিয়ে দিয়েছিলেন। প্রশ্ন কয়টা করছি? দুইটা, তিনটা করছি না, আবার খাল কেটে কুমড়া নম দিতে। তাই তো ভালো না। আসলে আমার খাজা বাবা, আপনারা জানেন বাবা, আমার খাজা বাবার প্রধান ভক্ত ছিল কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললো যে কুতুবউদ্দিন তুমি কালেমা বাতাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কলেমা পাঠ করলেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলল যে কুতুবউদ্দিন কলেমা সহি শুদ্ধ হয় না, তুমি আবারও কলেমা বাতাও। আবারও যখন কলেমা বললেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি বললেন যে কুতুবউদ্দিন কলেমা এখনো সহি শুদ্ধ হয় নাই। লাস্টের বার কলেমা বাতাইতে বললো, আর আমার কুতুবউদ্দিন কাকি বললো যে কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু 1000 মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ বলে এইবার কালেমা তোমার সহি শুদ্ধ হয়েছে, যাও তুমি দরবার থেকে চলে যাও। দিনদারি খেলাফত দিয়ে কুতুবউদ্দিন কাকিকে ছেড়ে দিল। কুতুবউদ্দিন কাকি একদিন ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়াইছিল। এক রাকাত ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। এক রাকাত নামাজ আদায় করছে, হঠাৎ করে খাজা মঈনুদ্দিন চিশতি ডাকছে, কুতুবউদ্দিন তুমি কোথায়? কুতুবউদ্দিন কাকি নামাজ ছেড়ে দিয়ে জোর হাত করে দাঁড়াইছে, হুজুর গোলামরে স্মরণ করছে। বলে হ্যাঁ কুতুবউদ্দিন তুমি কোথায় ছিলে? বলে হুজুর আমি নামাজে দাঁড়াইছিলাম। বলে নামাজ আদায় করো নাই? বলে 1 রাকাত নামাজ পড়ছি, আর এমন সময় আপনার কণ্ঠে স্বর পাই আমি নামাজ ছাইড়ে দিয়ে চলে আসছি। বলে কুতুবউদ্দিন তুই নামাজ পড়ে কি আল্লাহকে দেখতে চাস? কুতুবউদ্দিন কাকি মাথাটা নিচে করছে। আর খাজা মঈনুদ্দিন চিশতি তার দালালি ফায়াজ চলে গেছে। বলে কুতুবউদ্দিন তুই নামাজ পড়ে যদি আল্লাহকে দেখতে চাস তাহলে আমার চেহারা দেখে তোর আল্লাহ দেখে। আমার শামসুদ্দান যদি কোনো ভক্তের বলে যে তোর তো কিছু দেখে নাই, আমার সুরতটা তুই দেখে লো, তোরা আল্লাহকে চেনার বাকি থাকবে না। ওই ভক্তের জন্য ওটা কর্তব্য। তেমনি আমার কুতুবউদ্দিন কাকি উনি মুরিদ করলেন দিল্লিতে, দিল্লির এক বাদশা আলতামাস। বাদশা আলতামাসকে মুরিদ করলেন। সে বাদশায় তক্তায় বসে বিচার করে, আর কুতুবউদ্দিন কাকিকে ডাইনের একটা চেয়ারে বসায় দেখে। আর বাদশা আলতামাস কুতুবউদ্দিন কাকির পায়ের নিচে বসে বসে রাজ্য পরিচালনা করে।
কিন্তু যাদের সাথে বাদশাহ আলতামাজের চলাফেরা, বন্ধু বান্ধব, কুতুবউদ্দিন কাকীকে পাইয়া সমস্ত ইহ জগতের বন্ধু বান্ধব সবাইকে বাদশাহ আলতামাজ ছাইড়ে দিল। বাদশাহ আলতামাজ বলতেছে, আমার মনের মতো একটা পীর আমি পাইছি। আমি উপরে নিচে আগে পিছে আমার কুতুবউদ্দিনকে ছাড়া আমি কিছু দেখি। বাবা, আজকে যদি আমার শামসুদ্দিনের কোনো ভক্ত এরকম একটা পর্যায়ে যে আমি উপরে নিচে আগে পিছে আমার শামসুদ্দিনকে ছাড়া দেখি না, শামসুদ্দিন ওই ভক্তকে একটু ভালোবাসবে, এটি তো নিয়ম। বাদশাহ আলতামাজ তার বন্ধু বান্ধব হঠাৎ করে যুক্তি করলো কয়েকজনে মিলে যে এই ফকির বেটা আসার পর থেকে আমাদের দরবারে কোনো মান সম্মান আমরা পাই না। বাদশাহ আমাদেরকে আগের মতো আদর করে না। যে বন্ধু বান্ধবের সাথে চলতেন সে বন্ধু বান্ধব একটা লোককে আমার শামসুদ্দিনকে পাইয়া যদি সে বন্ধু বান্ধব ধরে সরাই দেয়, শামসুদ্দিনের প্রেমে ডুইবে থাকে, তাহলে বন্ধু বান্ধব কষ্ট পাইতে পারে না। যে বাদশাহ কুতুবউদ্দিন কাকীকে ছাড়া কিছুই বুঝে না, কিভাবে এই লোকটাকে আমরা এই রাজ্য থেকে তাড়াই। যদি না তাড়াইতে পারি তাহলে তো আমাদের বাদশাহ আমাদেরকে ডাকবে না, আমরা বাদশার কাছে যাইতে পারবো না। কয়েকজনে বুদ্ধি করে প্রতিতলায় একটা গর্ভবতী মেয়েকে টাকা দিয়ে খরিদ করলো। বাবা, টাকা দিয়ে খরিদ করার পর বলে যে আমার কি করতে হবে, বলে বাদশাহ যখন বিচার কার্য শুরু করবে তখন তুমি ওই দরবারে দাঁড়িয়ে জোর হাত করে দাঁড়ায় একটা বিচার চাবে। বলে কি বিচার চাবো? বিচার চাবে তোমাকে যে সর্বনাশ করছে, তোমার পেটে যে বাচ্চা, এই বাচ্চাটা ওনার ডাইন পাশে যে লোকটা বসা থাকে ওই লোকটার কথা বলবে, ওই লোকের বাচ্চা বাদশাহ আপনার কাছে বিচার। বাদশাহ আলতামাজ বিচারের আসনে বসছে, মহিলার টাকার বিনিময়ে চলে গেছে রাজার দরবারে। যখন রাজার দরবারে গেছে, বাবা খারাপ লাগে বাবা, যখন রাজার দরবারে গেছে একজন হাত করে দাঁড়াইছে, বলে রাজা বাদশাহ আপনি তো সূক্ষ্ম বিচারের অধিকারী, আপনার কাছে আমি সূক্ষ্ম বিচার, আমাকে বিচার দিতে হবে। বলে মা, বাদশাহ বলে মা বলো, বলো তোমার অভিযোগ কার নামে, কিসের বিচার চাও? বলে আপনি বিচার করতে পারবেন? ও বাদশাহ আপনি কি বিচারটা করতে পারবেন? যদি করতে পারেন তাহলে আমি বিচার দেবো, আর যদি আপনি না করতে পারেন তাহলে আমি বিচার দেবো না। বাদশাহ তরবারি টান দিয়ে খাপে থেকে বাহির করছে, বলো মা। আমি বাদশাহ আলতামাজ যদি সঠিক সত্য অপরাধী হয়ে থাকে আমি বিচার করতে পারবো না, এতে যদি আমার জন্মদাতা পাপ হয় আমি তাকে তরবারি দিয়ে কাইটে দুর্ঘটিত করে। মহিলা বলছে বাদশাহ আপনি জবাব দিচ্ছেন? বলে হ্যাঁ মা, আমার মায়ের দুধের কসম আমি তোমাকে জবান দিলাম, আমি সঠিক বিচার করবো, সত্য বিচার।
পারবেন না বিচার করার জন্য? আপনি যাকে ছাড়া এক মুহূর্ত পাচ্ছেন না, আপনি কি তার বিচার করতে পারবেন? বলে মা তুমি বলো তোমার অভিযোগটা। আমার গর্ভে যে বাচ্চা দেখছেন না, বাচ্চা, বলে হ্যাঁ মা, এই বাচ্চাটা গা আপনি বলতে পারেন? বাচ্চা বলে না মা। আপনি তো রাজ্য ছেড়ে চলে যাবেন, আমার বিচার দিবেন না, আমি তো গরিব মানুষ, আমি ভিক্ষা করে খাই, আজকে জানলাম আমি বিচার দেওয়ার জন্য আসছি। আপনি হাত কাঁপবে, আপনি থরথর করে কাঁপবেন, কিন্তু বিচার করতে পারবেন না। বলে বলো মা তুমি বিচারে চাও, আমি বিচার করবো, আমি বাচ্চা। বলে আপনার ডাইন পাশে যে লোকটা বসে আছে, তোমার গর্বের বাচ্চাটা যে তার, বাচ্চার হাতের দিকে তরবারিটা ছুঁইতে পড়ে গেছে। বলে কি বললাম মা, তুমি কি আমার শোনাইলা? তুমি এত বড় একটা বিচার যাবে আমার রাজ দরবারে, আমি যদি জানতাম তাহলে আমি রাজ দরবারে আমি রাজা হইয়া মারে আমি কেমন করে বিচার করব? আর ওই মহিলাটা বলে আমি তো আগেই বলছিলাম বাদশা, আপনি বিচার করতে পারেন? আপনি তো দয়াল, আপনি তো দয়াল, আপনি বিচার করতে পারবেন না, আমি বিচার পাবো না, এটা আমি জানি, এটা আমি জানি। আমি গরিব বলে গরিব মানুষের বিচার তো পাওয়া যায়। 5 সাল তামাস বলতেছে মা তোমার কোন সাক্ষী আছে? বলে হ্যাঁ আছে। ওই যারা টাকা দিয়ে ভাড়া করছে বাবা, ওদেরকে সাক্ষী মানছে। বলো তোমরা আমার দয়াল কত বড় অপরাধ করতে পারে? আমার তো মনে বিশ্বাস হয় না আমার দয়াল এত বড় অপরাধ করতে পারে, আমার শামসু সালে তো বড় অপরাধ করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না বাবা, তোমরা বলো। বলে বাদশা আমরা তো এর বেশি কিছু জানি না। আপনার ডাইন পাশে যে লোকটা বসা, যাকে আপনি দয়াল বলে স্বীকার করেন, ওই লোকটা গভীর রাখতে এই মহিলার বাড়ি শুধু আসা যাওয়া করছে, এতটুকু আমরা দেখতে পাচ্ছি। বাচ্চা বলছে মা তুমি বিচার পাবে, তোমাকে সত্যিকারে বিচার দেওয়া হবে। বাদশাহ তামাজ বলছে যাকে আমি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছিলাম, তোমাকে আমি বিশ্বাস করছিলাম, তুমি না আমার ভগবানের বন্ধু, তুমি না আমার পারের কান্দানি, তোমাকে আমি বিশ্বাস করে তোমার কাছে আমার জীবন যৌবন সমস্ত কিছু আমি সুখে দিয়েছিলাম। তুমি আমার মুখে এত বড় আঘাত করতে পারলে, করতে পারলে তুমি দেখা
যে বাবা
সাক্ষী পেয়ে গেছে। আজকে কিছু বলার আছে বাবা? শত কুতুবউদ্দিন কাকিকে বললো আমি আপনাকে বিশ্বাস করেছি, আমার দেহ মনোপ্রাণ জীবন জগৎ সমস্ত আপনার চরণে বিলীন করে দিয়েছিলাম। আপনার কিছু বলার আছে? আমার কুতুবউদ্দিন কাকি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিচ্ছে, মনে মনে বলছে আলতা মাস তুমি তোমার প্রিয়কে বিশ্বাস করতে পারবে না। কুতুবউদ্দিন কাকি বলে যা আছে, যে আমার একটা সাক্ষী আছে। কোথায়? বলে এখান থেকে 4500 কিলো দূরে। তুমি ছাড়া আমার এই ঘর নিতে আর কেউ নাই, পারো আমাকে উদ্ধার করার জন্য। তুমি তো জানো যে আমি সত্যিকারের দোষী কি অদোষী। আমার বলছে 4500 কিলো দূরে, এখন আপনি সাক্ষী কি হাজির করতে পারবেন? কুতুবউদ্দিন কাকে বলছে আমি জানি না, আমি জানি না বাবা। মুহূর্তের ভিতরে 4500 কিলো দূরে, মুহূর্তের ভিতরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি হাজির হয়েছে। বলছে কুতুবউদ্দিন, আর কুতুবউদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতিকে দেখে লাফ দিয়ে চেয়ার থেকে দাঁড়াই গেছে। বাদশাহ আলতামাজ বসতে দিছে, বাদশাহ আলতামাজের শরীরে পশম দাঁড়াই গেছে। যেখান থেকে 4500 কিলো দূরে কিভাবে আমার দাদা হুজুর আসলো, আমার খাজা মঈনুদ্দিন চিশতি আসলো। বলে মা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে মা তুমি সাক্ষী দিয়েছ, আর বাদশাহ আলতামাজ তুমি তোমার পীরকে এখনো চিনতে পারো না, তবে তোমার সন্তান গর্ভের সন্তানই বলে দিবে ওর বাবাকে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন শাহাদত আঙ্গুলি দিয়ে জিজ্ঞাসা করছে, হে শিশু তুমি গর্ভে থেকে জবাব দাও তোমার বাবাকে। আল্লাহ কুদরতে বাইসা গর্ভে থেকে জবাব দিছে যে কুতুবউদ্দিন কাকি আমার বাবা না, ওই ফকির বেটা আমার বাবা না, আমার বাবা পতিতালয়ের একজন লোক, সে কসাইগিরি কাজ করে। ওরে আমার
গেছে আরে খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন কাকে কোনো দোষী না এমন কোন কাজ আল্লাহর ওলিরা নাই যে পারে না তাই তো প্রেম সাগরে আমার শামসুদ্দানের দোষ দেখো শামসুদ্দান কোন সময় কোন হালে থাকে কিভাবে কি মিলে করে শুধু আমার শামসুদ্দানের গুণটুক তোমরা আঁকড়ে ধরো আমার শামসুদ্দানের চেহারাটা মনে রাখো পাগল তবে সে শামসুদ্দান ভোগ করে তোমাদের হাজির হয়ে যাবে সাগরে এখন
পাকিস্তান রঞ্জগিনীর দেখি প্রেমা গুলে আমার আমার পাগলজন শামসুদ্দান আসছে কয়েক কাছে বসতে পারবো অর্ডার টিভি দিতে পারো হয়তো দয়াল চাঁদ মুখে বলে তোরা কেমন আছিস এই দিনটা আমার একদিন ছিল রে আমার ছিল হিলালের ছিল এখন ইচ্ছা করলে যায় পায়ের কাছে বসতে পাগলকে যদি ভালোবাসতে হয় নিঃস্বার্থ ভাবে সমস্ত কিছু দিয়ে এখন খুঁজলেও আর ভালোবাসে পাইনি রে ভালোবাসতে আবার আকাশে হয় না রে নিরাকাশের শান্ত তেরো পরম কোথায় লাগে
আঘাত রে হিলাল রে সইতে ভালো লাগে আপন জলে ফুলের টুকাইয়ে কলজার ভর্তি থাকে রশিদের বোন